এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে বরিশাল থেকে আরিফ হোসেন এবং যশোর থেকে ইন্দ্রজিৎ রয় যুক্ত হচ্ছেন। শুরুতে জানবো বরিশালের খবর। আরিফ, উপজেলাগুলোর কি অবস্থা, মৃত্যু বাড়ার কারণ কি, এই নিয়ে বিশেষজ্ঞরা কি বলছে জানাবেন। আপনাকে প্রথমে একটু জানিয়ে রাখি, আমি এখন আছি বরিশাল সদর জেনারেল হাসপাতাল। এখানে রোগীদের সাথে কথা বলে যে তথ্যটি জানলাম সেটি কিন্তু একটি দুর্বিষহ ঘটনা। অর্থাৎ যারা এই সিমটম নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন তাদেরকে সরাসরি বলে দেওয়া হচ্ছে এখানে কোনো শয্যা নেই, আপনারা বরিশাল সদর জেনারেল হাসপাতালে যান। কিন্তু বরিশাল সদর জেনারেল হাসপাতালে এরা আসার পরে যে দৃশ্যটি সেটি একটু দেখাতে যাচ্ছি। অর্থাৎ এখানেও কোনো ধরনের কোনো ওয়ার্ড নেই এবং ডেঙ্গু কিংবা এই হামরুবেলার জন্য কোনো নির্দিষ্ট ওয়ার্ড না থাকায় তাদের স্থান নিতে হচ্ছে বারান্দাতে। এবং শুধু এই বারান্দাই না, গোটা হাসপাতালের যত বারান্দা আছে সেই বারান্দাগুলোতে কিন্তু রোগী ভর্তি রয়েছে এবং এখানে নারী পুরুষ একত্র করে রাখা হচ্ছে, যেহেতু শয্যা সংকট। এবং শয্যা সংকট বলতে এখানে কোনো শয্যাই নেই এবং মানুষের যে কি অবস্থা দুর্বিষহ সেটি মানে সরাসরি কথা বললে আরো ভালোভাবে বোঝা যায়। তার কারণ হচ্ছে যে এ যাবৎকালে বরিশালে 33 জন শিশুর মৃত্যুর সংবাদ রয়েছে। সেই শিশু মৃত্যুর সংবাদেই কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পুরোটাই হিমশিম খাচ্ছে। এর কারণ হচ্ছে যে সেখানে যে হেড মাস্ক থাকা দরকার সেই হেড মাস্ক না থাকায় শিশুদের অক্সিজেন লেভেলটা সিংহভাগ সময় কমে যায় এবং সেই অক্সিজেন লেভেলটা ধরে রাখার জন্য ইতিমধ্যেই আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছিলাম যে প্লাস্টিকের বাটা কেটে সেই বাটা দিয়ে কিন্তু হেড মাস্ক তারা ব্যবহার করছে। কিন্তু হেড মাস্ক না থাকার কারণেই শিশুরা অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে অধিকাংশ মৃত্যুর সংবাদ রয়েছে। এই তথ্যটি আমাদের কাছে রয়েছে। অপরদিকে যে পরিমাণে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে শয্যা রয়েছে তার চেয়ে রোগী কয়েক গুণ বেশি। অর্থাৎ শের-ই-বাংলা হাসপাতালে মাত্র শয্যা 29টি, সেখানে রোগী ভর্তি 200-র উপরে। এই কারণেই কিন্তু বড় যারা আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু বলছে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে এবং তারা এই বারান্দাটায় অবস্থান নিচ্ছে। গোটা দৃশ্যটি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখন যে অবস্থাটি হাসপাতালের, একটি বেডে 2 জন করেও কিন্তু রোগী এখানে থাকছে এবং চিকিৎসা যারা দিচ্ছে অর্থাৎ চিকিৎসক এবং সেবিকা তারাও কিন্তু এখানে সংকটে রয়েছে। সংকট থাকার মধ্যেই তারা কোনোভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে পরিবেশগতভাবে এতই খারাপ অবস্থা যে এখানে রোগীরা আরো রোগী হয়ে যাচ্ছে। তো তার মধ্যে একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, যেহেতু সুনির্দিষ্ট কোনো ওয়ার্ড নেই সুতরাং এই যারা বারান্দায় থাকছে পাশে যে ওয়ার্ডগুলো অর্থাৎ সার্জারি ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, আমাকে কিছুক্ষণ আগে গাইনি বিভাগের যিনি প্রধান রয়েছেন ডক্টর রেহানা ফেরদৌস তিনি জানিয়েছেন যে এই রোগী এখানে থাকার কারণে ওয়ার্ডের ভিতরে যে বাচ্চারা থাকছে তার মধ্যে 2 জন বাচ্চা ইতিমধ্যেই বরিশাল সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়েছে এমন তথ্য তার কাছে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ইতিমধ্যেই এই ভাইরাসটা ছড়ানোর সুযোগ শুরু হয়েছে এবং চিকিৎসকরা যেটি আপনি জানতে চেয়েছেন বারবারই বলছে যে এটি কিন্তু করোনার চেয়েও ভয়াবহ ধারণ করছে। এ কারণে যে ভাইরাস দিনে দিনে এত পরিমাণ বাড়ছে, এখন মানুষের জনসচেতনতা এবং স্বাস্থ্য বিভাগের যে তদারকি এবং তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি সেটি যদি না করা হয় বরিশালে কিন্তু হামে আক্রান্তদের সংখ্যা দিনে দিনে প্রচুর পরিমাণ বাড়ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে ইতিমধ্যে যেহেতু 33 জনের মৃত্যুর সংবাদ রয়েছে, গত 24 ঘন্টার তথ্য এখন মধ্যে আমাদের হাতে নেই, অথবা এই 24 ঘন্টায় নতুন করে তথ্য পাওয়া যাবে। আপনাকে একটু জানিয়ে রাখি প্রায় 5000-এর মতো হামে আক্রান্ত হয়ে গোটা বরিশাল জোনে চিকিৎসা নিয়েছে এই শুধুমাত্র হাম আক্রান্ত হয়ে। তবে এখন যেটা দরকার সুস্থ এবং সুন্দর একটি পরিবেশ হলেই চিকিৎসা ব্যবস্থা কোনোভাবে কাটানো যাবে। সিয়াম, আরিফ, আপনি আমাদের সাথেই থাকুন। চলে যাচ্ছি যশোরে। ইন্দ্রজিৎ, জেলায় হামের সংক্রমণ হার কত আর স্বাস্থ্য বিভাগ হাম নিয়ন্ত্রণে কি কি উদ্যোগ নিয়েছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে। হাসপাতালের যে সংক্রমক ওয়ার্ড সেখানে কিন্তু যে 5 জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। আপনি জানেন যে যশোরের জেনারেল হাসপাতালে কিন্তু হামের জন্য আলাদা কোনো আইসোলেশন ওয়ার্ড নাই, অর্থাৎ যে সংক্রমণ ওয়ার্ড সেখানে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া সহ অন্যান্য যে রোগী আছে সংক্রান্ত সেখানে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আমরা যশোর জেলা যে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যশোরের যে সরকারি হাসপাতালগুলোতে এই মুহূর্তে 34 জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। আমি যদি এই হামের জেলার যে চিত্র সেটি যদি বলি, এই মুহূর্তে কিন্তু স্বস্তির যে খবর সেটি হলো যশোরে এখন পর্যন্ত হামে কোনো রোগী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তো এ পর্যন্ত যশোরের যে সরকারি হাসপাতালগুলোতে 607 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 413 জনের আমরা যেটি পরিসংখ্যান পেয়েছি স্বাস্থ্য বিভাগের, সেখানে 413 জনের যে হাম সংক্রমণ যে শনাক্ত হয়েছে এর মধ্যে 376 জন ইতোমধ্যেই হাসপাতাল ছেড়ে গিয়েছে। অর্থাৎ বর্তমানে 37 জন হামে আক্রান্ত এবং উপসর্গ সহ মোট 37 জন রোগী এই যশোরের জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছে। আর স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কিন্তু
বলা হচ্ছে যে হামের যে রোগ এটির যে বাড়ছে, তাদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালগুলোতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিভাবকদেরকে এ ব্যাপারে সচেতন থাকার জন্য বলা হচ্ছে। আমরা যেটা দেখেছি, যারা হামে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু 9 মাসের কম বয়সী শিশু, অর্থাৎ 9 মাস থেকে যে হামের টিকা দেওয়ার যে নিয়ম আছে তার আগেই কিন্তু এই শিশুরা আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ মায়ের গর্ভ থেকে যখন জন্ম নিচ্ছেন, মায়ের শরীর থেকে যে হাম প্রতিরোধী যে বিষয়টি, সেটি কিন্তু অনেক শিশুর ক্ষেত্রেই হচ্ছে না। এবং কেন হচ্ছে না এটি নিয়ে স্বাস্থ্য বিভাগের যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন তারা বলছেন এই বিষয়ে অবশ্যই গবেষণা হওয়া প্রয়োজন। কারণ 9 মাসের আগেই যে শিশুরা হামে আক্রান্ত হচ্ছেন, এটি কেন হচ্ছে এই বিষয়টি নিয়ে তাদেরকে খতিয়ে দেখার জন্য বলা হচ্ছে। এবং একই সঙ্গে আমরা যদি বলি যে এ পর্যন্ত যে হাসপাতালগুলোতে যে চিকিৎসার যে ব্যবস্থা, সেটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে পর্যাপ্তই আছে এবং এখানে কোনো ধরনের অসুবিধা নাই। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। সিয়াম। ধন্যবাদ আরিফ ও ইন্দ্রজিৎ আপনাদের। যশোর ও বরিশাল থেকে হাম সংক্রমণের সর্বশেষ তথ্য জানছিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।